পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, দেশের প্রতিরক্ষা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করা হবে না। সাম্প্রতিক সময়ে আফগান সীমান্তে উত্তেজনা, অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি এবং আন্তর্জাতিক মহলে চলমান চাপের প্রেক্ষাপটে ইসলামাবাদের আয়োজিত এক উচ্চ পর্যায়ের জাতীয় নিরাপত্তা বৈঠকে তিনি এই বক্তব্য দেন। শাহবাজ বলেন, পাকিস্তানের মাটি কোনো বিদেশি শক্তির দখলে যাবে না। আমাদের সেনারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি আরও যোগ করে বলেন, যে কেউ আমাদের সীমান্তে অতিক্রম করবে সে শত্রু হিসেবে বিবেচিত হবে এবং তার জবাব দেওয়া হবে দৃঢ়ভাবে। বৈঠকে সেনাপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা ও গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, আফগানিস্তান যেন পাকিস্তান বিরোধী গোষ্ঠীকে আশ্রয় না দেয় এবং আঞ্চলিক শান্তি বজায় রাখে। শাহবাজ বলেন, আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু সেটা হবে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান শ্রদ্ধার ভিত্তিতে। কেউ যদি পাকিস্তান সীমান্তে গোলা ছোড়ে আমরা তা নীরবে সহ্য করব না। প্রধানমন্ত্রী তার বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকাকে প্রশংসা করে বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বাহিনী সবসময় প্রথম সারিতে থাকছে। তিনি শহীদ সেনাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রতিশ্রুতি দেন, যতদিন পাকিস্তান থাকবে ততদিন এই সেনারা অমর থাকবে। শাহবাজের ভাষায়, আমাদের শত্রুরা ভেবে রেখেছে পাকিস্তান ভীতু, কিন্তু তারা ভুল করছে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ আমাদের পরীক্ষা নিতে আসে তাহলে তার জবাব আমরা লোহা দিয়ে দিব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শাহবাজ শরীফের এই বক্তব্য মূলত পাকিস্তানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় চাপ মোকাবেলায় কৌশল। আফগান সীমান্তে চলমান সংঘাত, যুক্তরাষ্ট্রের চাপ এবং অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার জনগণকে ঐক্যবদ্ধ রাখতে চায়। বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্য একদিকে তালেবানের জন্য কঠোর বার্তা, অন্যদিকে আন্তর্জাতিক মহলের কাছে পাকিস্তানের দৃঢ় অবস্থান প্রদর্শন। এছাড়া এটি দেশের সেনাবাহিনীর মনোবল জোরদার করার প্রচেষ্টা। তবে সমালোচকরা বলছেন, শুধু বক্তৃতা নয়, বাস্তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।